সুপ্রভাত বন্ধুরা, সময় সকাল 8:10 আর আজকে হচ্ছে রবিবার। 8:10-এ সুমনা মজুমদার কেন সাজুগুজু করে রয়েছে? যাব পিকনিকে। দীপকবাবুদের এইচডিএফসি লাইফ, তাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা হই হই রই রই করে চড়ুই ভাতি, আর দীপকবাবুদের গ্রামের ভাষায় বলে জোলা ভাতি। তো সেই পিকনিক, চড়ুই ভাতি, বনভোজন, জোলা ভাতি অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা। এবং আমি এখন রয়েছি আগরতলায়, মানে ত্রিপুরার ক্যাপিটাল। আগরতলা থেকে আমরা যে জায়গায় যাব সেটা জাস্ট পিকনিক স্পট তৈরি হচ্ছে এখনও সে মাতৃগর্ভেই রয়েছে আর কি। তারপরেও সেখানে অনুমতি দেওয়া হয়েছে, অনুমতি দিয়েছেন মালিক। তো আমরা যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে ফটিকছড়ার সাতডুবিয়া গ্রামে। ওখানে একটা রাবার বাগান, তার পাশেই ছোট্ট করে পিকনিক স্পটের মতো করে দেওয়া হয়েছে। একটু বললাম না, এখনও মাতৃগর্ভেই রয়েছে। তো আগরতলা থেকে 15 কিলোমিটার হবে। হই হই রই রই করতে করতে আমি আর দীপকবাবুই যাব, দিশা আর শ্রেয়ন ঘরেই থাকবে। তাহলে চলো হাঁটি হাঁটি পা তারপর একটা একদম ঠিক পিকনিকে যাই, দেখে যা। দীপকবাবু, ও দীপকবাবু, তুমি এই শার্ট ফেরা গেলে আমি খেলতাম না। না না, আমি শার্ট এটার ভিতরে উপর দিয়ে আবার ইয়ে লাগে। এরপরে ওইখানে যখন আমি রান্নার এখানে ইনভলভ মানে অন্য সেনসিটিভ কালারের যদি ফেভারিট কালারের শার্ট নিয়ে যায়, তাহলে ওইটার মানে যে কোনো সমস্যা, হলুদ লাগতে পারে, মশলা লাগতে পারে, তেল লাগতে পারে, তাহলে ওইটা আমার। চলো দীপকবাবু, 8:30 বাজে আর আজকে ওয়েদার একদম মানে মেঘলা। হ্যাঁ, শীতকালে এরকম ডিপ্রেসিভ ওয়েদার থাকলে মনটাও কেমন একটা লাগে, ঠিক আছে না? তখন একটা আলাদা এফার্ট দিতে হয় মনটাকে তাজা করার জন্য। দীপকবাবু ওদের অফিসের সামনে চলে এলাম আমরা। এখান থেকে আমরা সবাই উঠবো, ওই 1-2 করে সবাই জড়ো হচ্ছে। আর একটা স্কুলের বাসকে ওনারা হায়ার করে নিয়েছে। তো আমরা সবাই এলে পরেই শুরু করবো না দীপকবাবু? আরও অনেকেই বাকি। আচ্ছা, হঠাৎ করে দেখি একটা সুন্দর দেখতে একটা মেয়ে হাসতে হাসতে আমার দিকে আসছে, এসে বলছে গুড মর্নিং ম্যাডাম। আমি বুঝলাম যে এইচডিএফসি লাইফেরই হবে। তারপরে ও হ্যান্ডশেক করলো, আমিও মর্নিং বললাম, ওকে উইশ করলাম, সঞ্চিতা। এবং মনটা গার্ডেন হয়ে গেছে যখন সে বলছে যে আমি আপনার ব্লগগুলো সব দেখি, সবগুলো দেখো। বাস, আজকে আমরা ভীষণ এনজয় করব। এবং এই ব্লগের সোর্সেই আমার অনেকের সাথে একটা ভালোবাসার বন্ধনে আমি জড়িয়ে পড়েছি। তো মানে আশা করছি যে আজকের আমাদের পিকনিক দারুণ হবে, ফুল অফ এনজয়মেন্ট, ফুল অফ এন্টারটেইনিং হবে, তাই না? একদম। পিকনিকে আবার ওষুধের দোকানে কালকে যে ওই আঙ্গুলে তো একদম থাকলে গেছে আঙ্গুলটা। কেন? টাগা ফুয়ারের জন্য। বাবা, ওই স্টুডেন্টটার সঙ্গে খেলতে গিয়ে। এখন কথা হয়েছে যে এটা মানে ওই দড়িটার মধ্যে এত ধুলাবালি ছিল আর কি, আর এটা তো ভীষণ বিচ্ছিরিভাবে এটা থাকলাইছে আঙ্গুলটা, সেই জন্য একটা টক্সাইড মুভ হবে। ঠিক আছে, নিয়ে নেওয়া উচিত। রান্না করে খাওয়া হবে, তো সেই জন্যে তার সরঞ্জামগুলো এসেছে। আর ওইদিকে বোধহয় মিউজিক সিস্টেম ওই অটোটাতে। এই যে চেয়ার টেয়ার এসছে, হাঁড়ি কড়াইও, ওইখানে বালতি টালতিও দেখা যাচ্ছে। আর এদিকে এইচডিএফসি লাইফের যারা এফসি মেম্বাররা রয়েছেন ওনারাও এসে গেছেন। এবং এরা 3 জনই রয়েছেন এফসি, মানে ফিনান্সিয়াল কনসালটেন্ট অফ এইচডিএফসি লাইফ। ব্রেকফাস্টের প্যাকেটগুলো এসেছে, ওই যে পোটলায় ব্রেকফাস্ট রয়েছে, সেগুলো এখন সময় 9:10 হয়ে গেছে। এটাই হয় শীতকালে। সিলিন্ডার এসে গেল, এই যে বড় কড়াইখানাও এসে গেছে। আমরা এখন অপেক্ষা করছি আরও কিছু এদের মেম্বাররা আসবে, সেই জন্যে। তারপরে সবাই ঢুকালে নিব। আয়ো কনিকা, আমার লাগাই পুরো আয়ো সামনে দিকে পেছনে। হ্যাঁ, গ্যাস ওভেন লয়ে যা স্যার একটা ছোট গাড়ি দেন। এই দেখি লাইট জিন্দাবাদ। হ্যাঁ, লাগাই দাসে লাগ কেন রে? এটা লাগবনি, ঢাকাই কত টাকা? লাগবে
সামনে বয়স ব্যাটারির লোক লাগে তার অনেক এনার্জি আমি দেখলাম সবাই আন্দোলন করো সাউন্ড লাগাইছো লাগাই যাচ্ছে আমরা সবাই আন্দোলন করো সাউন্ড লাগাও পানি নাও তো একদিন আসবে পরে দিন হইছে মানবো না এই মানবো না সবাই বিটি গেল গালি আপনাদের তোমার ব্রাঞ্চ ম্যানেজারে কইও বক্সা ছুট্টু কে লেখা হইছে না I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? আমরা আমাদের লোকেশনে এসে গেছি। এই জায়গাটাকে বলে সাতডুবি। সাতডুবি, সাতডুবি, ডিবি। ও আমি তো শুনেছি সাতডুবি। আচ্ছা, তো কেননা সাত ডিবি, ডিবি মানে কৌটো, তো ডিবি হলে তার অর্থটা উৎস একটা অন্যরকম হবে, আর সাতডুবি যদি হয় তাহলে তার অর্থটা অন্যরকম হবে। তো যাই হোক, কিন্তু অ্যাকচুয়াল স্পটে আমরা এখনও যাইনি, কেননা গাড়ি এই জায়গাটায় আসবে না। আপনারা এই জায়গাটা দেখলেই বুঝতে পারছেন যে একটু ন্যারো, একটা গাড়ি ঢোকার জন্য যথেষ্ট নয়। তো দেখা যাক, একটু আশপাশটা আপনাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে রাবার বাগান, এগুলো মনোকালচার। তো যাই হোক, কিন্তু সবুজ রয়েছে, নিস্তব্ধতা রয়েছে, কিন্তু নিস্তব্ধতার মাঝেও কোথাও যেন রাম ঠাকুর আশ্রমের কীর্তন হচ্ছে। আহা হা হা, কীর্তনের সুর আমাকে বড়ই টানে। আমি সবসময় বলি এই কথাটায়, গাছের নিচে রাবার বাগানে। হ্যাঁ, রাবার বাগানে। হ্যাঁ, একটা দিঘি আছে ওখানে, বিশাল বড় দিঘি রয়েছে একটা। এই হচ্ছে পূর্ণিমা, এবং দীপক বাবু সবসময় বলে পূর্ণিমার কথা, এবং ঢুকেই আমাকে বলছে আন্টি। এবার যখন আন্টি যখন বলছে তখন আমি বুঝে গেছি যে এ সেই দীপক বাবুর পূর্ণিমা, সব সময় পূর্ণিমার কথা বলে। আর দেখো কি সুইট, একদম চাঁদের সেই পূর্ণিমার মতোই তার হাসিটা। আচ্ছা, রেগুলার ব্লগ দেখে নাকি? এখানে ওই দিঘির হাওয়াটা আসে, সেই জন্যই ঠান্ডা। এই যে, কি নাম তোমার? দীপেশ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো? বাহ। বাঁশের সাঁকো দিয়ে, ঠিক সাঁকোও নয়, কতগুলো বাঁশ ফেলে রেখে যাতায়াতের একটা রাস্তা তৈরি করে দিয়েছে, এবং এই স্পটটার, এই দিঘিটাই হচ্ছে মূল আকর্ষণ। আসবে আর ফটো তোলা হবে না, সেটা তো হতেই পারে না। তো এরা সব এখন একে একে করে ফটো তুলবে, সব আনন্দ করবে, মস্তি করবে, এটাই তো মজা। মানুষের যখন চূড়ান্ত ব্যস্ততা থাকে, তখন এই ধরনের গেট টুগেদার একটা খোলা হাওয়া, বিশুদ্ধ অক্সিজেন মনে হয়, এবং এটাকে সাথে নিয়ে বাকি দিনগুলোকে আনন্দে কাটিয়ে দেবে। আবার কিছুদিন পরে আবার এই ধরনের একটা গেট টুগেদার মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু সাংঘাতিক মাত্রায় ভালো। বয়ে থাক, তুই বয়ে থাক। চলো চলো, ও মা
কে কে রান্না করবো? দীপক বাবু ছাড়ছে, তাইলে আর খাওয়ানি লাগতো না। গ্যাস ট্যাস লাগানোর ব্যবস্থা হয়ে গেছে। উনুন কটা? দুটো না একটা? ওরা আনাজ কাটতে বসে গেছে একদম। এই যে পিকনিকের এটাই মজা না, রান্না করে খাওয়া হবে একদম। এদিকে ডিম সেদ্ধ বসে গেছে উনুনে। বচ্চনের আমলের নায়ক অনেক চালাইছে, এই যে বচ্চনের আমলের নায়ক, বচ্চনের আমলের নায়ক। সৌগত এদিকে দেখ, প্রদীপ বাবু তাকান এদিকে। এই পাপিয়া বয় বয়। ওরা কিন্তু ছাড়বে না। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home run. ডিম ফাটাতে ডিম ছাড়াতে গোপন কথা সেরে নিচ্ছে। ডাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন এখানে কি বইব? আলু ডিমের ঝোল হইব না? আলু ভাজা না, ওইটা তো হইব। ও চেঞ্জ হয়ে গেছে। জলপুরা চাল বাড়ি থেকে আনছো? না, ওই দিবে আনছে। ও আচ্ছা। চিরল আর এদিকে আলু ভাজা হচ্ছে।
হা হা হা, এটা হচ্ছে টমেটো পোড়া দেওয়া হয়েছে এবং তার সাথে লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। আহা হা হা হা, ওহ, এবার এটাকে প্যাকেটে ভরা হচ্ছে। এটাই তো, বাটি বুটি নেই, গামলা নেই, প্যাকেট প্যাকেট। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe রান্নাবান্না সব শেষ, এখন হচ্ছে ভাত আর পাঁপড় ভাজা, ব্যাস। আর এদিকে এই যে লন্ড ফন্ড সব, আর সবাই ঘুরতে গেছে হাতের কাজ সেরে। আমাদের এখানে একটা কথা প্রচলিত, ব্যাপারের আগে আর দরবারের শেষে, মানে যে কোনো অনুষ্ঠান বাড়িকে বলছে ব্যাপাইরা বাড়ি। অনুষ্ঠান বাড়িতে প্রথম পঙ্কে বসতে হবে, আর দরবার লাগলে মানে কোনো ঝামেলা লাগলে তার শেষে যেতে হবে, যাতে ঝামেলায় না জড়ানো হয়। তো সেই থিওরিতে বিশ্বাস করে বসে গেছি। আমি বাড়ি থেকে চামচ নিয়ে গেছিলাম, কেননা আমার হাতে খুব সমস্যা ছিল সেই জন্যে। আর এখানে এইচডিএফসির অনেক এইচডিএফসি লাইফের অনেক বোনরাও কিন্তু তখনও বসেনি, এরাই দেওয়া থাওয়া করছে এবং মানে সবাইকে একদম হাতা ভর্তি করে 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 কিন্তু ওরা দিচ্ছে। ভাবছেও না যে পরে যারা খাবে মানে ওদের জন্যে একটু রাখি, না, দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। তো সেই মজা করে অনেকেই দেখো দাঁড়িয়েও খেয়ে নিয়েছে। এইটাই তো পিকনিক, যে চূড়ান্ত অব্যবস্থা থাকবে, তার মধ্যিখানেই মানে নির্যাসটুকু নিয়ে নিতে হবে। সেটা হচ্ছে আনন্দের, একাকিত্ব না, টুগেদারনেস। এটাই হয়েছে সেদিনের। অনেকে খাবার পায়ওনি শুনেছি, কিন্তু তারপরেও কারোর মনে কোনো ব্যথা নেই যে আনন্দটুকু তো করেছে। জলের দাম কই? আমি করতাম ওদিকে চিকেন পাই না, ওদিকে নিয়ে যাবো। এবার অন্ধকার হয়ে গেছে। আমি দীপকবাবু, মানে এইচডিএফসি লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সুজিত শীল, ওনার গাড়িতে করে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে, আমি না মানে দীপকবাবু গুছিয়ে দিয়ে, আনন্দকে সাক্ষী রেখে এবং অন্ধকারকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি। টাটা, বাই বাই।